আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। মহার্ঘ ভাতা নিয়ে নতুন একটি সুখবর নিয়ে হাজির হলাম আজকে। অবশেষে 20% মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবং অর্থনৈতিক সংকটের কারণেও 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামী অর্থবছরের বরাদ্দ চূড়ান্ত করার বৈঠকে এ ব্যাপারে প্রস্তাব উঠেছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৈঠকে আগামী অর্থবছরের জন্য ও ব্যয়ের প্রিপারেশন উপস্থাপন করার কথা। সাধারণত 5 বছর অন্তর একটি নিউ বেতন স্কেল ঘোষণা করার কথা। 2015 সালের জুলাই মাসে 8ম পে স্কেল কার্যকর করা হয়। এরপর হতে প্রতি বছর জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। অবশ্য মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল বেতন কমিশনের। এজন্য অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি শ্রেষ্ঠ পর্যায়ের গঠন কমিটিও গঠন করা হয়। তবুও ইনক্রিমেন্ট 5%ই রয়ে গেছে। সর্বশেষ বেতন স্কেল দেওয়ার 8 বছর কেটে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্যমূল্য সহ পণ্যমূল্য বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেল দাবি করেছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটে নানা রকম খাতে বাজেটের খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে মহার্ঘ ভাতা খাতে কোনো বাজেট রাখা হয়নি। বরাদ্দ চূড়ান্তকরণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার সাথে আগামীকালের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইনফরমেশন অনুযায়ী বাংলাদেশে সরকারি চাকরিজীবী প্রায় 14 লাখ, কিন্তু নানা রকম কর্পোরেশন তার সাথে এমপিওভুক্ত শিক্ষক সহ এ সংখ্যা প্রায় 22 লাখ। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় নানা রকম খাতে খরচ সাশ্রয় করার স্টেপ গ্রহণ করেছে সরকার। চলতি অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে বরাদ্দ 1093 কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেটে 73,173 কোটি টাকা রাখা হয়েছে। আগামী অর্থবছরে বেতন ভাতা খাতে 77,000 কোটি টাকার প্রাক্কলনের খসড়া প্রস্তুত করা হয়েছে। মহার্ঘ ভাতা প্রদান করলে এ অঙ্ক আরও বাড়বে। মূল্যস্ফীতির চাপ ও বকেয়া ভর্তুকির দায় মেটানোর বাড়তি খরচ মাথায় রেখে আগামী অর্থবছরের জন্য 7,49,955 কোটি টাকা ব্যয়ের খসড়া করেছে অর্থ মন্ত্রণালয়, যা আগামী অর্থবছরের জন্য প্রাক্কলিত সর্বমোট দেশজ উৎপাদনের জিডিপি 15.20%। চলমান 2024-25 অর্থবছরের জন্য 6,78,064 কোটি অর্থের বাজেট দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।